নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ৬৯তম পর্বে ঈশ্বর কথা, শ্রী শ্রী মায়ের কথা। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মা আমাদের নারায়ণী, মায়ের পাদপদ্মে আভূমিত প্রণাম জানিয়ে শুরু করি আজকে মায়ের কথা। এর আগের দিন মা সরজবালা দেবীকে ডেকে কিছু দেখাতে চেয়েছিলেন। কি সেই দেখাতে চেয়েছিলেন? যা লেখা আছে আমি সেটাকেই পড়ি। মা রাস্তার ধারে বারান্দায় গিয়ে হাসতে হাসতে ডাকছেন, ও মেয়ে, একবার এদিকে এসো, শিগগির এসো। আমি কাছে যেতেই বলছে, দেখো দেখো, ওই বেশ্যা বাড়ির সামনে জানলার ধারে একটা লোক একবার এই জানলা একবার ও জানলা করে মরছে, ঢুকতে পারছে না। দেখো কি মোহ, কি প্রবৃত্তি। ভিতর থেকে ওই গানের শব্দ আসছে, আরো ঢুকতে পারছে না। আহা, মনোগো ছটফটিয়ে। মা এমনই করে কথাগুলি বলছেন যে হাসি আর চাপতে পারলুম না। তখন মাও হাসে, আমিও হাসি। হাসতে হাসতে দুজনে ঘরে এলুম। আমি বললুম, আহা, ভগবানের জন্য যদি এইরূপ ছটফটানিটুকু হয়, তা হয় না। না মা, একটি মেয়ের কথা বলল। মা বললেন, কি মোহ হয়েছে মা ওর স্বামীর জন্যে। খেয়ে শুয়ে সুস্থির নেই, খেতে খেতে উঠে গিয়ে দেখে আসে দিনদার ঘরে বন্দি করে নিয়ে বসে আছে। ওর জন্য সে তো কোনো জায়গায় বেরোতে পর্যন্ত পারছে না। ছি ছি, আর শরীর কি হচ্ছে দেখো। একটা ছেলে টেলে হলে যদি ওর এই ভাব কমে। বউ এসে বললে, তোমায় নিতে এসেছি গো, রাত হয়েছিল অনেক। প্রণাম করে বিদায় নিল। পরদিন মা রাস্তার ধারে বারান্দায় বসে জপ করছে। ঘরে তাকে দেখতে না পেয়ে বারান্দায় গিয়েছি। মা বললেন, কি গো, এলে, বসো। জপ সারা হলো। হরিনামের ঝুড়িটি নিজের মাথায় ঠেকিয়ে রেখে দিলেন। মার বাড়ির সামনে তখন মাঠ ছিল। তার পশ্চিম ধারে খোলার ঘরে যে কতগুলি দরিদ্র লোক ভাড়াটে ছিল, এইবার তাদের লক্ষ্য করে বললে, এই দেখো, সারাদিন খেটে খুটে এসে এখন সব নিশ্চিন্ত হয়ে বসেছে গো। দিনাত্মরায় ধন্য। যীশু খ্রিস্টের মুখ দিয়ে একদিন ওই কথা বেরিয়েছিল, বাইবেলে পড়েছিল, মনে পড়ল। আজ মায়ের মুখেও সেই কথা শুনলাম। একটু পরে মা বললেন, চলো ঘরে যায়। বউ নিচে বিছানা করে রেখেছিল, এসে শুলেন। সকালেই লক্ষণকে দিয়ে পাউডার পাঠিয়ে দিয়েছিল। মা বলছে, ওগো, তোমার দেয়া পাউডার মেখেছিল, তাই তো এই দেখো ঘামাচিগুলো কেমন মিলিয়ে এসেছে। একখানায় বড্ড হয়েছে, দাও তো মাখিয়ে। চুলকানিটাও যেন কমে গেছে। শরতের বড় ঘামাচি উঠেছে। আহা, তাকেও কেউ এইটি যদি মাখিয়ে দেয়। আমি বললুম, ও বাবা, তাকে এই কথা কে বলতে যাবে মা? ও জিনিসটা যে শৌখিন লোকেরাই ব্যবহার করে থাকে। শুনে মা হাসতে লাগলেন। মায়ের হাঁটুর বড় বাদ বেড়েছে। কাল জনৈক ভক্তের দুটি ছেলে ইলেকট্রিক ব্যাটারি লাগিয়েছিল, তাতে একটু কমেছে। আজও সেই ছেলে দুটি এসেছে। ছোট মামি বলছে, আমারও কাল থেকে বাদ বেড়েছে, আমি ওই কলটা লাগাবো গা। মা শুনে হাসতে লাগলেন, বললেন, দাও তো বাছা, দাও, ওকে দাও। ছেলে দুটি তাড়াতাড়ি যন্ত্রপাতি ঠিকঠাক করে নিয়ে যেই মামির পায়ে একবার ব্যাটারি ধরেছে, আর সে কি চিৎকার! ওগো মলুম গো, সর্ব শরীর ঝিমঝিম করছে, ছাড়ো ছাড়ো। শুনে সকলে হাসি। এ তো আর সর্বংসহা জননী শ্রী শ্রী মা শারদা নন।
তখন ছোট মামি মাকে বললে, কই তুমি তো এমন হবে তা বলনি। মা, সেরে যাবে, চেঁচাস নে, একটু সহ্য কর। তারপর মামি বললে, সত্যি যেন একটু কমেছে। বিলাস মহারাজ আরতি করতে গেলে বউ বলছে, আচ্ছা এর নামে কোনো আনন্দ নেই? মা হেসে বললে, আছে বই কি, ওর নাম বিশ্বেশ্বরানন্দ। তারপর বলছে, একজনকে ডাকি কপিল। আচ্ছা ওর সঙ্গে কি আনন্দ আছে, কপিলানন্দ নাকি? এই সময়ে সরলা দিদি ঘরে ঢুকলেন। মা বললেন, আচ্ছা কপিল মানে কি? সরলা দিদি বললেন, কি জানি, বানর বোধ হয়। আমি বললাম, সে কি সরলা দিদি, কপি মানে বানর, কপিল মানে নয়। আর সকলের হাসি। মা বললেন, আবার একজনের নাম আছে ভূমানন্দ। আচ্ছা এর মানে কি? আমি বললাম, সে তো আপনিই ভালো জানেন মা। না না, তোমরাই বলো শুনি। আমি বললাম, ভূমা মানে তো সেই অনন্ত বা সর্বব্যাপী পুরুষকেই বোঝায়। মা ওই কথা শুনে খুশি হয়ে মুখ টিপে টিপে হাসছেন। সত্যই মা এক এক সময় এমন ভাব দেখান যে ছেলে মানুষটি কিছুই জানেন না। আবার অন্য সময় দেখেছি কঠিন আধ্যাত্মিক তত্ত্বে কেমন ব্যাখ্যা করে দিচ্ছেন। যেখানে মানুষের পুঁথিগত বিদ্যায় কোলায় না, তখন আর এক ভাব, যেন সব বোঝে। মা বললেন, আর কপিল মানে কি হলো? মা ওটি শুনতেই চান। আমি বললাম, কি জানি মা, কপিল মানে তো সাংখ্য দর্শন প্রণেতা এক মুনি ছিলেন। আবার কপিল রঙও আছে, ওরা কি অর্থে নাম রেখেছেন কি জানি। ওই কথার আরো অর্থ তো আছে, মনে পড়ছে না। কাল অভিধান লিখে আসবো। এই সময় একদিন বৈকালে গিয়েছি। একজন সন্ন্যাসী শ্রী শ্রীমাকে প্রণাম করতে এসে বললেন, মা, মাঝে মাঝে প্রাণে এত অশান্তি আসে কেন? কেন সর্বক্ষণ আপনার চিন্তা নিয়ে থাকতে পারি না? 5টা বাজে, চিন্তা কেন এসে পড়ে? মা, ছোটখাটো অনেক জিনিস তো চাইলেই পাওয়া যায়, পেয়েও এসেছি। আপনাকে কি কোনোদিনই পাবো না? মা, কিসে শান্তি পাবো বলে দিন? আপনার কৃপা কি কখনো পাবো না? আজকাল দর্শন টর্শনও বড় একটা হয় না। আপনাকেই যদি না পেলুম, তবে বেঁচে থেকেই বা লাভ কি? শরীরটা গেলেই ভালো। আপনারা যারা মায়ের কথা শুনছেন, আপনাদের মধ্যে এমন অনেক মায়ের অনুগামী আছেন, যাদের কথাটা যেন এই সন্ন্যাসীর কথা। মা বললেন, কি বলছে আপনাদের মা? সে কি বাচ্চা, ও কথা কি ভাবতে আছে? দর্শন কি রোজই হয়? ঠাকুর বলতেন, ছিপ ফেলে বসলে কি রোজই রুই মাছ পড়ে? অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনদিন বা একটা রুই এসে পড়লো, কোনদিন বা নাই পড়লো। তাই বলে বসা ছিল না, জপ বাড়িয়ে দাও। যোগী মা, হ্যাঁ, নামই ব্রহ্ম। প্রথম প্রথম মন একাগ্র না হলেও হবে, নিশ্চয়ই হবে। সন্ন্যাসী জিজ্ঞাসা করলে, কত সংখ্যা জপ করব আপনি বলে দিন মা, তবে যদি মনে একাগ্রতা আসে। আচ্ছা, মা বললে, রোজ 10,000 জপ করো, 10,000, 20,000, যা পারো। সন্ন্যাসী বললে, মা, একদিন সেখানে ঠাকুর ঘরে পড়ে কাঁদছি, এমন সময় দেখুন আপনি মাথার পাশে দাঁড়িয়ে বলছেন, তুই কি চাস? আমি বললুম, মা, আমি আপনার কৃপা চাই, যেমন সুরক্ষে করেছিলেন। আবার বললুম, না মা,
সে তো দুর্গা রূপে, আমি সেই রূপে চাই না, এই রূপে চাই। আপনি একটু হেসে চলে গেলেন। মন তখন আরো ব্যাকুল হলো, কিছুই ভালো লাগে না। মনে হলো যখন তাকে লাভ করতে পারলুম না, তখন আর আছি কেন? মা বললেন, কেন? ওই যেটুকু পেয়েছ তাই ধরে থাকো না কেন? মনে ভাববে মায়ের সবারই জন্য এই কথা। আর কেউ না থাক, আমার একজন মা আছে। ঠাকুর যে বলে গেছেন, এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দেবেনই, দেখা দিয়ে সঙ্গে নিয়ে যাবেন। সন্ন্যাসী বললেন, যেখানে ছিল তিনি খুব ভক্ত গৃহস্থ। তার স্ত্রী এক বড় লোকের কন্যা, খুব খরচ করে। মাছ খাবার জন্য আমাকে বড় অনুরোধ করে, আমি খাই না। মা বললেন, মাছ খাবে? খাবারের ভিতরে আছে কি? মাছ খেলে মাথা ঠান্ডা থাকে, তাকে বেশি বাজে খরচ করতে বারণ করবে। ভক্ত গৃহস্থের টাকা থাকলে সাধুদের কত উপকারে লাগে। তাদের টাকাতেই তো সাধুরা বর্ষাকালে এক স্থানে বসে চাতুর্মাস্য করতে পারে। তখন তো সাধুদের ভ্রমণ করে ভিক্ষা করবার সুবিধা হয় না। সন্ন্যাসীটি প্রণাম করে নিচে গেলেন। এই সঙ্গে আজই শ্রী শ্রী মায়ের কথা প্রসঙ্গটা শেষ করলাম। মায়ের আশীর্বাদী হাত আপনাদের মাথায় পড়ুক। খুব ভালো থাকুন। আগামী ৭০তম পর্বে শ্রী শ্রী গীতা থেকে পাঠ। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.